আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণ গরিমা নজরিয়ত ত্যাগত তিখা সে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম নাজিল হক আমাদের প্রিয় নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বিষয়বস্তু হচ্ছে বেহেশতে যাওয়ার কিছু আমল সমূহ। কি কি আমল করলে বেহেশতে যাওয়া যাবে? বেহেশতে যাওয়ার জন্য অনেক আমল আছে, তার মধ্যে থেকে 30টা আমল চয়ন করা হয়েছে কোরআন এবং হাদিস থেকে। তো বিষয়টা খুব লম্বা বিষয়। এই বিষয়টা সম্পর্কে কয়েক জায়গাতে আলোচনা করেছি, শেষ কোথাও করতে পারিনি, টাইমও হয়নি, আজও শেষ হবে না। আজকে আমাদের আলোচক প্রধান বক্তা শেখ শরীফুল ইসলাম সাহেব তিনি এসেছেন। আমি অল্পক্ষণ আলোচনা করেই তেনার আলোচনা করার জন্য সুযোগ দিয়ে দেব। তো বেহেশতে যাওয়ার অনেকগুলো কাজ আছে বা আমল আছে, এখানে 30টিকে সংগ্রহ করা হয়েছে। আমি কয়েকগুলো আগে আপনাদের সামনে বলে যাচ্ছি, পরে যতটুকু যে কয়টা পারি কোরআন থেকে বা হাদিস থেকে দলিল সহকারে বলবো। কোরআন ও সহিহ হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার 30টি উপায় বা 30টি আমল মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, অর্থাৎ তাকে মনে প্রাণে বিশ্বাস করা। 2 নম্বরে হলো ভালো আমল করা। আমল অনেক ধরনের আছে, খারাপ আমল আছে, ভালো আমল আছে। জান্নাতে যেতে হলে খারাপ আমল করা যাবে না। কি আমল করতে হবে? ভালো আমল করতে হবে। 3 নম্বর হচ্ছে আল্লাহ ভীরুতা বা তাকওয়া অর্জন করা। 4 নম্বর আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। 5 নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। 6 নম্বর হচ্ছে সঠিকভাবে তওবা করা। 7 নম্বর আল্লাহর দ্বীনের প্রতি প্রতিষ্ঠিত থাকা, দ্বীন থেকে সরিয়ে না যাওয়া। 8 নম্বর হচ্ছে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা। 9 নম্বর মসজিদ তৈরি করা। 10 নম্বর সৎ চরিত্রের অধিকারী হওয়া। 11 নম্বর মিথ্যা কথা বলা বর্জন করা, যদিও তা ঠাট্টা স্বরূপ হয়। 12 নম্বর ঝগড়া ফাসাদ করা থেকে বিরত থাকা। 13 নম্বর সবসময় ওযু অবস্থায় থাকা এবং প্রতি ওযুর পরে 2 রাকাত নামাজ আদায় করা। 14 নম্বর নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাতায়াত করা। 15 নম্বর হজ্জে মাবরুর বা উত্তম হজ বা কবুল হজ। 17 নম্বর প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। 18 নম্বর দিনে ও রাতে অর্থাৎ প্রতিদিন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করা।
19 নম্বর সালাম প্রদান করা, মানুষকে খাদ্য খাওয়ানো, রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখা এবং রাত্রিতে নফল নামাজ আদায় করা। 20 নম্বর সত্য কথা বলা, ওয়াদা পূরণ করা, আমানত আদায় করা, গোপন অঙ্গ বা লজ্জাস্থানকে হেফাজত করা, চক্ষু নিম্নের দিকে রাখা এবং নিজ হাতকে অন্যদের কষ্ট দেওয়া থেকে বিরত রাখা। 21 নম্বর 5 ওয়াক্ত নামাজ, রমাদান মাসে রোজা, লজ্জাস্থানকে হেফাজত এবং স্বামীর আনুগত্য করা। এই পয়েন্টটি শুধুমাত্র মহিলাদের জন্য। 23 নম্বর সন্তান সন্ততি বা ছেলে মেয়ে মারা গেলে ধৈর্য ধারণ করা এবং সওয়াবের আশা করা। 24 নম্বর হচ্ছে ইয়তিম শিশুদের লালন পালনের দায়িত্ব গ্রহণ করা। 25 নম্বর অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাওয়া অথবা কোনো দিনী ভাইয়ের নিকট জিয়ারত করা। 26 নম্বর হচ্ছে দুটি কাজ নিয়মিত করা বা দুটি আমল। প্রথমটি হচ্ছে প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়া। দ্বিতীয়টি হলো শয়নের সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়া। এখানে হয়তো অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব হতে পারে যে আমরা তো নামাজের পরে 33 বারের কথা শুনে আসছি, তো ওটাও হাদিসে আছে, এখানে 10 বারের কথা বলা হয়েছে, এটাও হাদিসে আছে। এবং শয়নের সময় যখন আপনি ঘুমাতে যাবেন তখন 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়া। 27 নম্বর ক্রয় বিক্রয়ের ব্যাপারে উদার দৃষ্টি রাখা, অর্থাৎ দরদামের ব্যাপারে বেশি বাড়াবাড়ি বা কষাকষি না করা। 28 নম্বর ঋণগ্রস্ত ব্যক্তি, অভাবী ব্যক্তির ঋণ পরিশোধ সহজ করে দেওয়া, অর্থাৎ তাকে সামর্থ্য অনুযায়ী আদায়ের সুযোগ দেওয়া। 29 নম্বর রোজা রাখা, লাশের পিছে পিছে দাফনের জন্য যাওয়া, গরিব মিসকিনদেরকে খাবার খাওয়ানো, অসুস্থ ব্যক্তিদেরকে দেখাশোনা করা। উল্লেখিত আমলগুলো একই দিনে কোনো মুসলমানের মধ্যে পাওয়া গেলে ওই ব্যক্তি আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করতে পারবে। 30 নম্বর হচ্ছে দৃষ্টিশক্তির নিয়ামত হারিয়ে ফেললে, অর্থাৎ কারো চোখ নষ্ট হয়ে গেলে বা চোখ অন্ধ হয়ে গেলে তারপরে ধৈর্য ধারণ করলে তার জন্য বেহেশত রয়েছে। এ হলো 30টি আমল বা 30টি উপায় বা 30টি কারণ জান্নাতে যাওয়ার জন্য। 1 নম্বরে কি বলা হয়েছিল? আল্লাহর প্রতি ঈমান আনা এবং সৎ আমল করা। 2 নম্বর। 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনা, তাই না? আচ্ছা, এতক্ষণ আমরা বাংলা শুনলাম, কোনো কথাই আমরা গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত তার পেছনে কোরআন থেকে বা হাদিস থেকে দলিল না থাকবে। আমি যেগুলো পয়েন্ট বললাম এর প্রত্যেকটার পেছনে কোরআন থেকে এবং হাদিস থেকে প্রমাণ আসে বা দলিল আসে। দলিল না থাকলে অগ্রহণযোগ্য, তাই না? দলিল দিয়ে কথা বলতে হবে। 1 নম্বরে বলেছিলাম ঈমান, 2 নম্বরে হচ্ছে আল আমালুস সালেহ। তবে এখানে এই আমলগুলো করতে গেলে প্রথম 1 নম্বর শর্ত হচ্ছে কি আগে মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান। কোন গैर মুসলমান যদি এই আমলগুলো করে মাফি ফায়দা। ইহুদি, নাসারা, খ্রিস্টান যদি এই আমলগুলো করবে এর সাথে আরো বেশি আমল করে তো কোনো লাভ নেই। আগে মুসলমান হতে হবে। এরপরে আমল যেটাই আপনি করেন একনিষ্ঠ হবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে এবং যে আমলগুলি আমরা করব সেগুলো রসুলের তরিকা অনুযায়ী করতে হবে, সুন্নত মোতাবেক করতে হবে। তাহলেই আল্লাহর কাছে আমল মঞ্জুর হবে এবং বেহেশত পাওয়া যাবে। যাকে 1 নম্বরে বলা হয়েছিল ঈমান, 2 নম্বরে হচ্ছে আমল। তো আমরা কোরআন থেকে দলিল নেই। সূরা বাকারায় 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে
তারাই হচ্ছে জান্নাতবাসী। যারা ঈমান আনবে এবং সৎ আমল করবে তারা কি জান্নাতবাসী। জান্নাতে তারা কতদিন থাকবে? আল্লাহ পাক তা বলেছেন, হুম ফিহা খালিদুন, জান্নাতে একবার ঢুকতে পারলে আর কোনোদিন বাইর হবে না। জান্নাতবাসীরা জান্নাতে সর্বদাই অবস্থান করিবে। দলিল কিন্তু অনেক আছে, কোরআন থেকে অনেক জায়গাতে আছে যে আমল ঈমান আনে আমল করলে জান্নাত যে পাওয়া যাবে, এর অনেকগুলো আয়াত আছে। যাক, ওগুলো বলতে গেলে টাইম চলে যাবে, আমরা সামনে চলি, সংযুক্ত আকারে বলবো আমি আপনাদের সামনে। 3 নম্বর হচ্ছে আত-তাকওয়া। 3 নম্বর কি? তাকওয়া, আল্লাহ বিরুদ্ধে অর্জন করা। তাকওয়া কাকে বলে? তাকওয়ার তারিফ হচ্ছে হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাতু বিল কালিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। মানে আল্লাহকে ভয় করা, তাকওয়ার অর্থ আছে আল্লাহকে ভয় করা এবং কোরআন অনুযায়ী আমল করা এবং অল্প জিনিসে সন্তুষ্ট হওয়া, অল্প জিনিসে সন্তুষ্ট হওয়া এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। আরও একটা তারিখ হচ্ছে, একটাই বললাম আপনাদের সামনে। তো এটা হলো, আমরা এখন কোরআন থেকে দলিল নেই যে জান্নাতে যেতে হলে পরহেজগারী হতে হবে বা মুত্তাকি হতে হবে। আল্লাহ বলছেন সূরা হুজুরের 45 নম্বর আয়াতে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাতের মধ্যে। কোথায় থাকবে মুত্তাকিরা? জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে থাকবে, হ্যাঁ, ঝর্ণাযুক্ত জান্নাতের মধ্যে থাকবে। তো জান্নাতে যেতে হলে অবশ্যই মুত্তাকি হতে হবে। মুত্তাকি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দ্রুত গতিতে অগ্রসর হও তোমাদের রবের মাগফিরাতের দিকে এবং ওই জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ততা রয়েছে আসমান জমিন বরাবর। এটা কার জন্য তৈরি করা হয়েছে? আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এত বিরাট বেহেশত তৈরি করা হয়েছে। আল্লাহ যেন আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। আমিন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসারু মা ইউদখিলুন নাস আল জান্নাতা আত-তাকওয়া ওয়া হুসনুল খুলুক। অধিক পরিমাণ যে আমলটা মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটা হচ্ছে তাকওয়া এবং সচ্চরিত্র। সচ্চরিত্র এবং আল্লাহ ভীরুতা, এই আমলটা অধিক পরিমাণ মানুষকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। ওয়া আকসারু মা ইউদখিলুন নাস আন-নারা আল-ফামু ওয়াল ফারাজু। অধিক পরিমাণ যে আমলটা মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে তা হলো মানুষের মুখ আর লজ্জার স্থান। এই দুইটা কারণে অধিক পরিমাণ মানুষ জাহান্নামে যাবে। বুঝা গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি আমাকে দুটা জিনিসের জিম্মাদারি দিতে পারবে আমি তার জন্য বেহেশতের জিম্মাদারি নিয়ে নেব। সেই দুটা জিনিস হচ্ছে এই মুখ এবং লজ্জাস্থান। এই মুখের কারণে অনেক কিছু হয়ে থাকে, ঝগড়াঝাঁটি, কাটাকাটি, মারামারি, খুন খারাপি, জেল কেস ইত্যাদি ইত্যাদি। এগুলো কিসের কারণে হয়? মুখের কারণেই হয়ে যায়। কথার কম বেশি অনেক কিছু হয়ে যায়, তাই না? তো এই মুখ দিয়ে মানে সবসময় ভালো কথা বলতে হবে, খারাপ কথা বলা যাবে না। মুখকে কন্ট্রোলে রাখতে হবে, মুখকে কন্ট্রোলে রাখতে হবে। এই মুখের কারণে এবং স্থানের কারণে মানুষ অধিক পরিমাণ জাহান্নামের মধ্যে যাবে। সামনে চলি। 4 নম্বর হচ্ছে তাআতুল্লাহি ওয়া তাআতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর আনুগত্য করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। এ সম্পর্কে কোরআন থেকে আমরা দলিল নেই। সূরা ফাতহার 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউআযিবুহু আযাবান আলীমা। আল্লাহ বলেছেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং তার রাসূলের আনুগত্য করবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, যে জান্নাতের মধ্যে নহর প্রবাহিত আছে। আনহার, নহরের বহু আছে, আনহার অনেকগুলো নহর প্রবাহিত আছে। হাদিসে আছে জান্নাতের মধ্যে 4টা নহর আছে বা 4টা সমুদ্র আছে। কয়টা সমুদ্র? 4টা। একটা আছে মধুর, মধু তো চিনি আমরা, মধু।
একটা হচ্ছে দুধ, একটা হচ্ছে শরাব, একটা হচ্ছে পানি। এই চারটা জিনিসের সমুদ্র থাকবে। যত ইচ্ছা তত পান করবেন, পানি পান করবেন, দুধ পান করবেন, শরাব পান করবেন, পানি পান করবেন, আরামসে, কমতি হবে না, কমবে না, যত পারেন পান করবেন। তো জান্নাতের মধ্যে এভাবে নহর আছে বা সমুদ্র আছে। এই জান্নাতের মধ্যে প্রবেশ করবে কারা? যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে তারা। আর যারা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করা থেকে ফিরে যাবে, আল্লাহ বলছেন ইউআযযিবু আযাবান আলীমা, তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে দেবে। তাহলে জান্নাত যেতে হলে অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে। তার আনুগত্য ছাড়া বেহেশতে যাওয়া সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুসংবাদ। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা উম্মতি কোথায় প্রবেশ করবে? জান্নাতে। জান্নাতে। ইল্লা মান আবা, কিন্তু যারা আবা হবে। আবা যখন বললেন তখন সাহাবারা বলেন কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মাই আবা, আল্লাহ রাসূল আবা আবার কি বুঝতে পারলাম না। তখন তিনি বলছেন মান আতানি দাখালা জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে, আর যে আমার নাফরমানি করবে সেই হচ্ছে আবা। আবার শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে, যে আমাকে অস্বীকার করবে সে জান্নাতে যেতে পারবে না। এরপরে আত-তাওবা, ফাত-তাওবাতু তাজুব্বু মা কাবলাহা, তওবা করা। তওবা করলে জান্নাতে যাওয়া যাবে ইনশাআল্লাহ। তওবা এমন একটা জিনিস, তওবা করলে অতীতের গুনাহগুলো সব ক্ষমা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নেই, অর্থাৎ নিষ্পাপ মানুষের সমতুল্য সে হয়ে যাবে। আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ। সূরা মারইয়ামের 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যারা তওবা করবে, ঈমান আনবে, সৎ আমল করবে, তারাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে এবং বিন্দু পরিমাণ তাদেরকে জুলুম করা হবে না, অন্যায় অত্যাচার করা হবে না। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ পাক তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন হে নবী আপনি বলে দিন আমার পক্ষ থেকে ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা সীমালঙ্ঘন করেছো আত্মার প্রতি, জুলুম করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, পাপ করেছো, অনেক গুনাহ করেছো, অনেক জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কখনই বঞ্চিত হবে না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে ক্ষমা করতে পারেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, তিনি ক্ষমাকারী এবং তিনি দয়াবান। সম্মানিত ভাইরা আমার, তাহলে এখনো সময় আছে তওবা করার। এখন আমরা যতই পাপ করি না কেন, খাঁটিভাবে আল্লাহর কাছে তওবা করলে, কাটাকাটি করলে আল্লাহ সেটাকে ক্ষমা করে দিতে পারে। এখনো সময় আছে, যারাই আমরা যে পাপ করেছি আল্লাহর কাছে তওবা করি, তওবা করে খাঁটি মুমিন হয়ে যাই, তওবা করে খাঁটি মুমিনের জন্য আমরা জান্নাতে যেতে পারি, সেই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। এরপরে আল ইস্তিকামাতু আলা দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের প্রতি প্রতিষ্ঠিত থাকা। ঈমান আনার পরে আল্লাহর দ্বীনের প্রতি প্রতিষ্ঠিত থাকতে হবে, দ্বীন থেকে কখনোই ফিরে যাওয়া যাবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআন বিমা কানু ইয়ামালুন। সূরা আহকাফের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা বলে রব্বুনা আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার প্রভু হচ্ছে আল্লাহ, আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে প্রতিষ্ঠিত থাকে, যত বিপদ আসুক না কেন ঈমান থেকে সে ফিরে যাবে না, ঈমান থেকে এক চুল পরিমাণ হটবে না। আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম,
তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো ডর নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। উলাইকা আসহাবুল জান্নাহ, আর তারাই হচ্ছে জান্নাতবাসী, তারাই হলো জান্নাতবাসী। খালিদিনা ফিহা, সর্বদাই তারা সেখানে অবস্থান করবে। আর ইহা হচ্ছে প্রতিদান তারা যা আমল করেছিল। এরপরে তলাবুল ইলমি লিওয়াজহিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য জ্ঞান অর্জন করা, দ্বীন ইলম শিক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা বর্ণিত, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিতরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোনো রাস্তায় চলবে, কেন চলবে? ইলম অনুসরণ করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার জন্য। তাহলে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেবেন। কোনো মানুষ যদি কোনো রাস্তায় চলে, জান্নাত কোনো রাস্তায় চলে ইলম শিক্ষা করার জন্য, তাহলে আল্লাহ পাক তার জন্য বেহেশতে যাওয়ার রাস্তাকে সোজা করে দেবেন। তাহলে জান্নাতে যেতে হলে অবশ্যই ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন করতে গেলে কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে, মাদ্রাসায় যেতে হবে, স্কুলে যেতে হবে, মসজিদে যেতে হবে, ইসলামিক সেন্টারের পক্ষ থেকে যেগুলো প্রোগ্রাম হয়ে থাকে সেখানে যেতে হবে। আজকেও যে আপনারা এসেছেন কি জন্য? ইলম শিক্ষা করার জন্য, তাই না? জ্ঞান অর্জন করার জন্য, কোরআন হাদিসের আলো শিক্ষার জন্য আপনারা এসেছেন। এর কারণে আল্লাহ পাক আপনাদের আমাদের জান্নাতের রাস্তা সোজা করে দেবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কাওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহ ফিমান ইনদাহু ওয়া মান বাতা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। কোন সম্প্রদায়, কোন দল, কোন কওম যখন আল্লাহর ঘর সমূহ থেকে কোনো ঘরে একত্রিত হয়ে আল্লাহর কিতাব আলোচনা করে, দারাস তাদরিস নেয়, আলোচনা হয়, তখন তাদের প্রতি প্রশান্তি অবতীর্ণ হতে থাকে, রহমত তাদেরকে ঢাকিয়ে নেয়, ফেরেশতা তাদেরকে ঢাকিয়ে নেয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যারা আছেন তাদের কাছে ওই মানুষ সম্পর্কে আলোচনা করেন যে দেখো আমার বান্দারা সেখানে কি করতেছে। আল্লাহর ঘর সমূহ থেকে কোনো ঘরে যদি মানুষ এইভাবে একত্রিত হয়ে কোরআনের বা হাদিসের আলোচনা শোনে, তাহলে তার প্রতি প্রশান্তি অবতীর্ণ হয়, ফেরেশতারা ঢাকে নেয়। আল্লাহর ঘর বলতে কি বোঝায় ভাই? আল্লাহর ঘর কাকে বলে? মসজিদ। আজকে যে আমরা এখানে একত্রিত হয়েছি এটা তো একটা মসজিদ, কি বলেন? এটাও একটা মসজিদ, আল্লাহর ঘর সমূহ থেকে একটা ঘর। তো এখানে যে আপনারা আসছেন, শুধু যে আপনারা এখানে আলোচনা শোনার জন্য আসছেন তা নয়, অসংখ্য ফেরেশতাও আপনাদের আমাদের সাথে আছে। যার আমল যাকে পিছিয়ে ফেলাবে, তার নসব, তার গোষ্ঠী, সম্ভ্রান্ত পরিবার তাকে কোনোদিন এগিয়ে নিয়ে যেতে পারবে না। যে ব্যক্তি আমল করবে না, আমল নাই, আকীদা নাই, ঈমান নাই, কিছু নাই, গৌরব করে আমার পরিবার বড় বড় পরিবার, আমার অমুক প্রধানমন্ত্রী, আমার অমুক চেয়ারম্যান, আমার বাপ দাদা বড় গোষ্ঠী মানুষ ছিল, মন্ডল ছিল, চেয়ারম্যান ছিল, প্রধান ছিল, শাহ ছিল, নিজের গোষ্ঠীর নাম ধরে গৌরব করে, তাই না ভাই? পরে অনেকেই করে। কিন্তু নিজের আমল যদি না থাকে তাহলে এই ফকরের গৌরবের কোনো কাজ হবে না। এই নসব গোষ্ঠী তাকে কোনো উপকারে আসবে না, তাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। কাজে ভাই আমল করতে হবে। যে যতটুকুই আমল করেন, এই আমলটাই হচ্ছে আপনার আসল কাজ। আপনার পিতামাতা গোষ্ঠী যত বড় বড় লোক হোক, যত বড়ই পদের অধিকারী হোক, কোনো লাভ নেই। আপনার যতটুকু কামাই করবেন এটাই আপনার জন্য, ঠিক আছে? নিজের কাজ নিজে করতে হবে। নিজে যদি আমরা আমল না করি তাহলে নসব গোষ্ঠী, সম্ভ্রান্ত পরিবার কোনো কাজে আসবে না। এরপরে হলো বিনাউল মাসাজিদ, মসজিদ তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য মসজিদ তৈরি করবে, আল্লাহ পাক সেই পরিমাণ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। আপনি একটা মসজিদ তৈরি করে দেন, ইট দিয়ে হোক বা মাটি দিয়ে হোক, পাকা হোক বা কাঁচা হোক, যাই পারেন মসজিদ তৈরি করেন।
এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সোনা মণি মুক্তা দিয়ে একটা বেহেশতের মধ্যে ঘর তৈরি করে দেবেন। সম্মানিত ভাইরা আমার, মানুষ অনেক বিল্ডিং তৈরি করে, 5 তলা 100 তলা 10 তলা 50 তলা বিল্ডিং তৈরি করে না? করে। 1000 তলা করুক আর লাখ তলা করুক না কেন, একটা সবের কথাও কিন্তু আল্লাহ রাসূল বলে নাই যে অমুকে যদি এত তলা একটা বিল্ডিং করে তার জন্য এত সব বলেন নাই। বলছেন মসজিদের কথা, সে পাকা হোক আর কাঁচা হোক, একটা মসজিদ তৈরি করলে এর পরিবর্তে কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে ভাই? জান্নাত। আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। আজকে আমাদের দেশে দেখেন মসজিদের দুরবস্থা অনেক এলাকাতে। মসজিদে ঝাড়ু দেওয়ার মতো লোক নাই, মসজিদে ছাদ ঠিক মতো নাই, পানি পড়তেছে, বৃষ্টি এলে পানি পড়ে, তাই না? মসজিদে ঝাড়ু দেওয়ার মতো লোক নাই, আজান দেওয়ার মতো লোক নাই, নামাজ পড়ার মতো লোক নাই। অনেক এলাকাতে এরকম আছে না ভাই? তো মসজিদ তৈরি করতে যারা যেখানে আছেন, একাই না পারলে সবাই মিলে মসজিদটা ঠিক করার জন্য চেষ্টা করবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মসজিদ সবাই যার যার এলাকায় সবাই মিলে মসজিদ তৈরি করার জন্য চেষ্টা করবেন। একটা কথা আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীটা অনেক বড় জায়গা, অনেক বড় পৃথিবী, তাই না? সমস্ত পৃথিবীর চাইতে, সমস্ত জায়গার চাইতে আল্লাহর নিকটে ওই জায়গাটা হচ্ছে উত্তম জায়গা, যে জায়গার উপরে মসজিদ তৈরি করা হয়। এটা হচ্ছে আল্লাহর কাছে অতি উত্তম জায়গা। যাক, এরপরে হুসনুল খুলক, সৎ চরিত্রবান হওয়া। সৎ চরিত্রবান হওয়া, এখানে কয়েকটা হাদিস আছে, আমি সেগুলো বলতে যাব না, একটা হাদিস বলবো। রাসূল বলেছেন, আনা জাইমু বাইতিন ফি রাবাজিল জান্নাতি লিমান তারাকাল মারা ওয়া ইন কানা মুহিক্কান ওয়া বাইতুন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাজিহান ওয়া বাইতুন ফিল জান্নাতি ওয়া বাইতুন ফিল আলা জান্নাতি লিমান হাসুনা খুলুকাহু। আমি ওই ব্যক্তির জন্য বেহেশতের মধ্যে একটা ঘরের জিম্মাদারি নিয়ে নিব, যে ব্যক্তি মিথ্যা কথা বলাকে ছেড়ে দেবে, যদিও তা ঝগড়া করাকে ছেড়ে দেবে, যদিও তার হক হয়। কারোর সাথে ঝগড়া লাগছে, ঝগড়াটা তার জন্য হক আছে, ঝগড়া করতে পারে, কিন্তু করলো না, ঝগড়া করলো না কারোর সাথে। এবং ওই ব্যক্তির জন্য বেহেশতের মধ্যে ঘরের জন্য জিম্মাদারি নেব, যে ব্যক্তি মিথ্যা কথা বলাকে ছেড়ে দেবে, যদিও তা মিথ্যা হয়, ঠাট্টা ছলে হয়, ঠাট্টা ছলে মিথ্যা কথা বলা যাবে না। ওই ব্যক্তির জন্য জান্নাতের উঁচু মর্যাদার জান্নাতে ঘরের জন্য জিম্মাদারি নেব, যে ব্যক্তির চরিত্র ভালো করবে। যে ব্যক্তি চরিত্র ভালো করবে তার জন্য জান্নাত রয়েছে। হাদিসে আছে, যেটা আগে বলা হয়েছে, আকসারু মা ইয়াদখিলুন নাসাল জান্নাতা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। সবচাইতে অধিক পরিমাণ যে আমলটা মানুষকে জান্নাতে নিয়ে যাবে তা হচ্ছে আল্লাহ ভীরুতা এবং সৎ চরিত্রবান হওয়া। ঠিক আছে ভাই? সবসময় সৎ চরিত্রবান হতে হবে, অসৎ চরিত্রের অধিকার হওয়া যাবে না। ভালো কথা বলতে হবে, ভালো মুআমালা করতে হবে, মানুষের সাথে সৎ ব্যবহার করতে হবে, হ্যাঁ, সবসময় ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহারের অধিকারী হলে জান্নাতে যাওয়া যাবে ইনশাআল্লাহ। আল মুদাওয়ামাতু আলা তাতাহুরি ইনদা কুল্লি হাদাসিন ওয়া সালাতু রাকাতাইনি বাদাল আযান। সবসময় ওযু অবস্থায় থাকা এবং প্রত্যেক আজানের পরে 2 রাকাত নামাজ পড়া। হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলায় বেলালকে ডাকলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ফাকালা ইয়া বেলাল বিমা সাবাকতানি ইলা জান্নাতি ইন্নানি দাখালতুল বারিহাতা আল জান্নাতা ফাসাবিতু খাশআতাকা আইসাউতা মাশিয়াকা আমামি। বেলালকে ডাকে বলছেন, হে বেলাল, তুমি এমন কি আমল করো, এমন কি কাজ করো, কারণ গত রাত্রে আমি দেখলাম জান্নাতের মধ্যে, আমি তোমাকে দেখতে পেলাম যে তুমি আমার সামনে চলাফেরা করছো, তোমার পায়ের আওয়াজ শুনলাম, আমি তোমার পায়ের জুতার আওয়াজ শুনলাম। এমন কি আমল তুমি করো যার কারণে এত বড় মর্যাদার অধিকারী তুমি হয়ে গেলে? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা উযিনাত কাত্তু ইল্লা সাল্লাতু রাকাতাইন। আমি এমন কোনো আমল করি নাই, কিন্তু যখনই আজান হয়ে যেত তখন আজানের পরে আমি 2 রাকাত নামাজ পড়তাম। ওয়ালা আসাবানি হাদাসুন কাত্তু ইল্লা তাওয়াদ্দাইতু ইনদাহু।
আর যখনই আমি বেঅজু হতাম, আমার অজু যখন নষ্ট হয়ে যেত, তখনই আমি অজু করতাম। আল্লাহ রসুল বলছেন বেহাদা, হ্যাঁ, এই আমলের কারণেই তুমি এত বড় মর্যাদার অধিকারী হয়েছ। এই আমলের কারণেই তোমাকে আমি দেখতে পেলাম যে আমার সামনে তুমি জান্নাতে চলাফেরা করছো। তো সম্মানিত ভাইয়ের আমার, সবসময় ওযু অবস্থায় থাকা, আজানের পরে 2 রাকাত নামাজ পড়লেও অনেক ফজিলত আছে। এটাও জান্নাতে যাওয়ার কারণ শুরু